নৈতিকতার দিক থেকে, বিচারের দিক থেকে, আমেরিকার মানদণ্ডে এটা আসলে কোথায় যায়? এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে কারাপশন আসছে, যে $2.2 বিলিয়ন ক্রিপ্টো কারেন্সির উনি এবং ওনার ফ্যামিলি লাভবান হয়েছেন এই ব্যাপারেতে। চলুন আমরা এখান থেকে শুরু করি। এটা আসলে কিভাবে উনি এটা করলেন? বর্তমান প্রেসিডেন্ট একটি নির্বাচিত প্রেসিডেন্ট বটে, কিন্তু ব্যবহার তিনি করছেন লাইক এন এম্পায়ার। আপনারা জানেন লুই 14 কি বলেছিল, আমি স্টেট, আমি রাষ্ট্র। আমাদের প্রেসিডেন্ট নিজেকে রাষ্ট্র বলে মনে করছেন, মানে তিনি আইন। তিনি অ্যাজ প্রেসিডেন্ট সরকারি বেতন হিসেবে পাচ্ছেন ঘন্টায় $200, আর একই সময় ব্যবসা করে তিনি পাচ্ছেন $1.1 মিলিয়ন ঘন্টা প্রতি। পৃথিবীর ইতিহাসে কোনো প্রেসিডেন্ট, কোনো রাজা, কোনো সম্রাট এই পরিমাণ সম্পদ আহরণ করেনি। অনেকেই বলছেন যে আমেরিকা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। হাউজিং আনঅ্যাফোর্ডেবিলিটি, মানে ইনফ্লেশন সব অনেক উপরে, যেটা সরকার বলছে তার চেয়ে অনেক উপরে। হেলথ কেয়ার নিয়ে একটা বিরাট সমস্যা আছে মানুষের মধ্যে। হেলথ কেয়ার আপনি অ্যাফোর্ডই করতে পারবেন না। বাড়ি তো ক্রয় করা অনেক পরের কথা, গাড়ি ক্রয় করা অনেক পরের কথা, ইন্স্যুরেন্স অনেক হাই প্রাইস। আমেরিকান ড্রিম কি সিমস লাইক এ মিরাজ নাও। গত সপ্তাহে পিউ রিসার্চ একটি জনমত জরিপ রিলিজ করেছে। পিউ রিসার্চ খুব নামকরা প্রতিষ্ঠান। তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে মাত্র 33% লোক আর ভেরি প্রাউড অ্যাবাউট দ্যার ওন কান্ট্রি। যাদের বয়স 30-এর কম, তাদের 90% মনে করে যে আমার ভবিষ্যৎ আগের চেয়ে অনেক কম, অনেক অনেক খারাপ। নতুন জেনারেশন যাদের বয়স 30-এর কম, তারা মনে করছে যে অ্যামাং দেম 90% মনে করছে যে আমার ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার। যে নতুন অ্যালিগেশনগুলো আমরা শুনছি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে, স্পেশালি নিউ ইয়র্ক টাইমসে বিশদ একটি প্রতিবেদন এসেছে, ওয়াল স্ট্রিটেও এসেছে, আমরা আল জাজিরাতেও দেখেছি, আপনি আমাকে নিজে কিছু শেয়ার করেছেন, সেটিও আমি পড়ে দেখেছি। মানুষের মনে এখন শুধু প্রশ্ন উঠেছে, কেউ আছেন কেয়ারই করছেন না, কিন্তু নৈতিকতার দিক থেকে, বিচারের দিক থেকে, আমেরিকার মানদণ্ডে এটা আসলে কোথায় যায়? এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে কারাপশন আসছে, যে $2.2 বিলিয়ন ক্রিপ্টো কারেন্সির উনি এবং ওনার ফ্যামিলি লাভবান হয়েছেন এই ব্যাপারেতে। চলুন আমরা এখান থেকে শুরু করি। এটা আসলে কিভাবে উনি এটা করলেন, এটা কেন আসলে প্রশ্ন তুলছে, এবং স্পেশালি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে উনি কি এটি করতে পারেন কিনা, এবং করে থাকলে আসলে এটি কোথায় নিয়ে যাচ্ছে আমেরিকার যে গণতন্ত্র এবং যে মানদণ্ড তৈরি করেছে আমরা প্রেসিডেন্সির একটি, সেই এই কয়েকটি ব্যাপার আমি আপনার কাছে বোঝার চেষ্টা করবো। চলুন শুরু করি। বর্তমান প্রেসিডেন্ট একটি নির্বাচিত প্রেসিডেন্ট বটে, কিন্তু ব্যবহার তিনি করছেন লাইক এন এম্পায়ার। আপনারা জানেন লুই 14 কি বলেছিল, আমি স্টেট, আমি রাষ্ট্র। আমাদের প্রেসিডেন্ট নিজেকে রাষ্ট্র বলে মনে করছেন, মানে তিনি আইন। যা তিনি বলবেন, যা তিনি করবেন, সেটাই আইন। আপনার হয়তো মনে থাকতে পারে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে তার লম্বা সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হচ্ছে, কোনো কি বাধা আছে আপনার চোখের সামনে, আপনি করতে পারেন না, এমন কি কোনো বাধা আছে? উনি বলছেন না, কোনো বাধা নেই। একমাত্র বাধা হচ্ছে আমার ব্যক্তিগত, আমার নিজের নৈতিকতা। আমি যা বলবো, যা ভাববো, সেটাই আইন। তুই মনে করি এটা ঠিক নয়, ঠিক নয়। তার মানে আই অ্যাম দ্য স্টেট, যে কথা লুই 14 বলেছিল। আমরা কার্যত কি দেখছি? আপনি যে রিপোর্টের কথা বললেন, নিউ ইয়র্ক টাইমসের সমস্ত পত্রপত্রিকা এসছে, প্রেসিডেন্ট দ্বিতীয় দফা হবার তিনি মাত্র 1 সপ্তাহ আগে এটা কোম্পানি খোলেন, তিনি এবং তার ছেলেমেয়েরা মিলে। সেই কোম্পানি গত এক বছরে এবং এই 1 বছরে প্রেসিডেন্ট থাকার সময় প্রেসিডেন্ট ট্রাম্প $2.2 বিলিয়ন অর্জন কামিয়েছেন। হোয়াট ইজ $2.2 বিলিয়ন? আমি আপনাকে বুঝিয়ে বলি। ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা আমি দেখেছি গার্ডিয়ান পত্রিকায়। গার্ডিয়ান জানাচ্ছে যে এই সময়টায় প্রতি সপ্তাহে ঘন্টা প্রতি তিনি পেয়েছেন, ঘন্টা প্রতি অ্যাজ প্রেসিডেন্ট সরকারি বেতন $200। দ্যাটস হিজ স্যালারি। ঘন্টা প্রতি তিনি পাচ্ছেন $200 অ্যাজ প্রেসিডেন্ট। এবং ঠিক এই সময় তিনি প্রতি ঘন্টায় আয় করেছেন $1.1 মিলিয়ন। আমি কথাটা বুঝিয়ে বলতে পারলাম? তিনি অ্যাজ প্রেসিডেন্ট সরকারি বেতন হিসেবে পাচ্ছেন ঘন্টায় $200, আর একই সময় ব্যবসা করে তিনি পাচ্ছেন $1.1 মিলিয়ন ঘন্টা প্রতি।
পৃথিবীর ইতিহাসে কোনো প্রেসিডেন্ট, কোনো রাজা, কোনো সম্রাট এই পরিমাণ সম্পদ আহরণ করেনি। আমাদের প্রেসিডেন্ট সাহেব 80 বছর বয়সে ক্ষমতা, 82 বছর বয়সে ক্ষমতা ছাড়বেন, এবং কবে তার লাইব্রেরি হবে উই হ্যাভ নো আইডিয়া। কিন্তু এই যে তিনি প্লেনটা কিনলেন, প্লেনটা চলে যাবে তার ব্যক্তিগত ব্যবহারে। আমরা বলছি যে আইন আছে যে কোনো উপহার যদি আপনি পান, সেই উপহারটা কংগ্রেসের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হবে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য। তা তো উনি করছেন না, এবং ফলে কি দাঁড়ালো, ইজ বেসিক্যালি আমেরিকা ইজ নাও ফর সেল। যে আপনাকে বেশি পয়সা দেবে সে আপনাকে কিনে নেবে। আমেরিকা ইজ নাও বেসিক্যালি ফর সেল। অনেকেই বলছেন যে আমেরিকা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। হাউজিং আনঅ্যাফোর্ডেবিলিটি, মানে ইনফ্লেশন সব অনেক উপরে, যেটা সরকার বলছে তার চেয়ে অনেক উপরে। হেলথ কেয়ার নিয়ে একটা বিরাট সমস্যা আছে মানুষের মধ্যে, হেলথ কেয়ার আপনি অ্যাফোর্ডই করতে পারবেন না। বাড়ি তো ক্রয় করা অনেক পরের কথা, গাড়ি ক্রয় করা অনেক পরের কথা, ইন্স্যুরেন্স অনেক হাই প্রাইস। আমেরিকান ড্রিম কি সিমস লাইক এ মিরাজ নাও। গত সপ্তাহে পিউ রিসার্চ একটি জনমত জরিপ রিলিজ করেছে। পিউ রিসার্চ খুব নামকরা প্রতিষ্ঠান। তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে মাত্র 33% লোক আর ভেরি প্রাউড অ্যাবাউট দ্যার ওন কান্ট্রি। মাত্র 33% লোক খুব খুশি আমেরিকাকে নিয়ে, খুব প্রাউড। ওভারঅল সব মিলে 53% মানুষ খুব খুশি বা মোটামুটি খুশি, বাকিরা খুশি নয়। সবচেয়ে কম খুশি কারা? যাদের বয়স 30-এর কম। যাদের বয়স 30-এর কম তাদের 90% মনে করে যে আমার ভবিষ্যৎ আগের চেয়ে অনেক কম, অনেক অনেক খারাপ। আমাদের জেনারেশন, আমি পুরনো প্রাক্তন জেনারেশনের লোক, আমরা এদেশে বাড়িঘর করতে পেরেছি, চাকরি বাকরি পেয়েছি। নতুন জেনারেশন যাদের বয়স 30-এর কম তারা মনে করছে যে, অ্যামাং দেম 90% মনে করছে যে আমার ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার। এই দুটো ফ্যাক্টর মাথা রাখবেন, যে যে আমেরিকাকে আমরা বিশ্বে 1 নম্বর বলি, যে আমেরিকাকে রোনাল্ড রেগান একসময় বলেছিল কি, পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগরী, শাইনি হাউস অন হিল টপ। যেই বাড়িকে তিনি বলেছিলেন যেখানে সবাই ওয়েলকাম, তিনি বলেছিলেন 1987-88 এর কথা বলছি আমি, তার শেষ, তার বিদায়ী ভাষণে এই কথা বলেছিলেন। অথচ সে আমেরিকা আজকে মূল বক্তব্যই হচ্ছে যে তোমরা যারা বাইরে থেকে এসছো, তোমরা যারা ট্রাম্প সাহেবের বক্তব্য শিট হোল কান্ট্রিজ, তার কথা এটা, অ্যাবাউট টাইম। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কি করেছে? এক কালির এক কলমের এক খোঁচায় 3.5 লক্ষ হেইতিবাসীকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই লোকগুলি, আপনার মনে আছে কয়েক বছর আগে হেইতিতে বড় রকমের একটা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প ফলে হাজার হাজার লোক মারা গেছিল, দেশটা বিধ্বস্ত হয়ে গেছিল। সেই দেশ থেকে বিশেষ ব্যবস্থা দিনে 3.5 লক্ষ লোককে আসবার জন্য কেবল টেম্পোরারি টিপিএস, টেম্পোরারি রেসিডেন্সি দেওয়া হয়েছিল। সিরিয়ান এন্ড হেইশিয়ানস। হ্যাঁ, একই সিদ্ধান্তে 3.5 লক্ষ লোককে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে সাদা মানুষদের ইম্পোর্ট করা হচ্ছে। এই লোকগুলি যারা এখন বাধ্য হয়ে দেশে এসছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। আর দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেত কায়দের আনা হচ্ছে। কি আর্গুমেন্ট জানেন আপনি? বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারা নাকি জেনোসাইডের শিকার। কবে, কোথায় দক্ষিণ আফ্রিকায় শ্বেত কায়রা জেনোসাইড শিকার হলো ভাই? আমি তো শুনিনি। আপনি শুনেননি, কারণ এটা হয়নি কখনো। ওকে, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, এটা আমরা শুনেছি, বিকজ দিস ইজ আ ফ্যাক্ট। কালো মানুষ যাদের দেশ, তারা নির্যাতনের শিকার হয়েছেন মানে শতাব্দী ধরে, সেটা শুনেছেন, বিকজ দ্যাটস আ ফ্যাক্ট। সাদা মানুষ ওখানে বর্বরতার শিকার হচ্ছে, এটা বানানো ঘটনা। আর এই লোক সবসময় মিথ্যা কথা বলেন। দিস অরেঞ্জ গাই লাইজ আ লট। আপনারা শুনে থাকবেন যে উনি বলেছেন হিজ ফাদার্স, তার বাবার নাম হচ্ছে ফ্রেডরিক ট্রাম্প। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হি ওয়াজ ইন জার্মানি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ফ্যামিলি ব্যাপার বলেন, আপনার বাবার ব্যাপার বলেন। মাই ফাদার ওয়াজ এ জার্মান, হি ওয়াজ বর্ন ইন জার্মানি, হি সেড ইট ইন জার্মান, হি সেড ইট ইন ফ্রান্স, হি সেড ইট ইন ইটালি। there is a tape everywhere, আপনারা একটু সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। But his father, Frederick Trump, was born in New York City, 1905. Correct. This Bronx, guy, Bronx. Yeah, in the Bronx, yeah. And this guy just lies. He has to lie. উনাকে মিথ্যা বলতেই হয়, মিথ্যা না বললে উনি বাঁচবেনই না।
দিস ইজ দ্য গাই এখন আমেরিকার প্রেসিডেন্ট। আমি কেন এতক্ষণ ধরে এই আলোচনা করলাম, কারণ সামনে ইলেকশন আসছে, গণতন্ত্র সমুন্নত এবং প্রতিষ্ঠা রাখার দায়িত্ব আমাদের।